জানি জানি বাঁধাকপি দেখলেই তো মাথাটা গরম হয়ে যাবে আপনাদের, কারণ এরকম সিজনে বাঁধাকপি সত্যিই পাওয়া যায় না, আর পেলেও লোকে খেতে চায় না। কিন্তু কি করব বলুন, ইলিশ মাছ তো এই সিজনেই পাওয়া যায়। আর এরকম সিজনে এই বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ বানাতে কিন্তু অসাধারণ লাগে। তো সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে বাঁধাকপিটাকে কাটার পরে একটা ছোট সাইজের টমেটোটাকেও কুচি করে কেটে নিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নায়। তো আমি এখানে প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি। এটা ছোট সাইজের ইলিশ মাছ ছিল বাড়িতে, তো ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে একটু বাঁধাকপি নিয়ে এসে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েই নেওয়া যাক। তো ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো, যেরকম করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হয়, বেশিক্ষণ না, ওই মিনিট 2-3 মতো রাখলেই হবে। ইলিশ মাছ ভীষণ সফট হয়, তাড়াতাড়ি ম্যারিনেটও হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। ইলিশ মাছের যে কোনো রান্না করতে কিন্তু বেশি তামঝাম লাগে না আর বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি সহজে চটজলদি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেবো আজকে রেসিপিটি। এখানে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাথাগুলোকে। এবার চলে যাচ্ছি বেসিক রান্নায়। তো প্রথমে আমি এখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে এবার সর্ষের তেলটাকে দিচ্ছি। তেলটাকে দেওয়ার পরে তেলটাকেও ভালো করে গরম করে নেবো। তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ এই তেলে আবার বাকি রান্নাটা হবে ভাজটা, মাথাগুলো ভাজার পরে। প্রথমে মাথাগুলোকে গরম তেলে দিয়ে ভেজে নেবো। মাথাগুলো যেহেতু ইলিশ মাছের মাথা, খুব বেশি ভাজতে হয় না, ওই 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। 2 পিঠ মিলিয়ে 1 মিনিট ভাজবেন, 30 সেকেন্ড এক পিঠ আর আরও 30 সেকেন্ড আর এক পিঠ। ইলিশ মাছের মাথা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হয় আর কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হয়, ব্যাস। তারপর দেখবেন ঝটপট মাথা ভাজা হয়ে যাবে। মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিন। মোটামুটি মাথাগুলোকে আমি একদম কড়া করেই ভেজে নিয়েছি, যাতে রান্নায় বেশিক্ষণ আর না মজাতে হয়। মোটামুটি মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাথা তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম 1 চামচের মতো আস্ত জিরে ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা চাইলে একটু ভেঙেও দিতে পারেন, আমি আস্তই দিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। শুকনো লঙ্কা ফ্লেভারটাই মেন এখানে, ঝালের কোনো ব্যাপার নেই, ঝালের জন্য তো শুকনো লঙ্কা গুঁড়ো দেবই। এবার দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপিটাকে দিয়ে এবার আমি বাঁধাকপিটাকে দেওয়ার পরে বাঁধাকপিটাকে মজাবার জন্য এখানে একটু নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করব। নুন হলুদ দেওয়ার পরে বাঁধাকপিটাকে ভালো করে হাই ফ্লেমে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে একটু মজিয়ে নিতে হবে, যেটা বাঁধাকপির ক্ষেত্রে করা থাকে। তো বন্ধুরা, তোমরা চাইলে আপনারা চাইলে আপনি তুমি হয়ে যায় আজকাল আমার, এটাকে না ভালো করে একটুখানি একটু যে প্রেশার কুকারে একটা সিটি দেওয়ার আগে স্টেজে যে সি সি করে আওয়াজটা শুরু হবে, তখন ওরকম করে ভাপিয়ে নিয়ে রসটা ফেলে দিতে পারেন। তো আমি আর সেটা করলাম না, দিয়ে দিচ্ছি টমেটো, একটু বেসিক গুঁড়ো মশলা যেগুলো দিই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিই আজকে করবো। পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো না, অনেকে ইলিশ মাছ দিয়ে কিন্তু বাঁধাকপি খেতে পেঁয়াজ আদা রসুন বাটাও দেয়, অথবা রসুন না দিলেও আদা বাটাটা দেয়। তো আমি আজকে সেগুলো কিছুই দিচ্ছি না। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো আগে দিয়েছি, সামান্য একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি, টেস্টটা ভালো থাকে তার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এটাকে হাই ফ্লেমে মোটামুটি 2-3 মিনিট ধরে কিন্তু আমি মিশাবো, কষাবো, যাতে বাঁধাকপিটাও ভালো করে মজে যায় আর মশলাটাও কষে যায়। একদম জল ছেড়ে দেবে যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মজিয়ে নিচ্ছি। মজিয়ে জিনিসটাকে একদম বলতে পারেন পুরো 80% রেডি করে ফেলেছি। ঠিক তখন লাস্টে তারপরে এই ভেজে রাখা মাথাগুলো দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এই মাছের মাথা দিয়ে যখন করবেন তখন একটু লাস্টে যদি কাঁচা লঙ্কা চিরাটা দেন, বিশেষ করে ইলিশ মাছের মাথার ক্ষেত্রে বলছি, একটা আলাদা ফ্লেভার অ্যাড করে, ভালো লাগে খেতে। কখনো ট্রাই করে দেখবেন, একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে খেতে, আর ভালোও লাগে। আর এইভাবে একবার ট্রাই করুন। আর ইলিশ মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ মাখামাখি করতে হবে না, জাস্ট দিয়ে যেহেতু ইলিশ মাছটা একদম প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে নামিয়ে দিন। আচ্ছা, একটা কথা বলছি, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি না, এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও করা যায়। ইলিশ মাছটাকে কড়া করে ভেজে বাঁধাকপির সাথে মিক্স করে। আসলে এই সিজনে অনেকে বাঁধাকপি খেতে চায় না, এই বর্ষার সিজনে, বাট এইভাবে কিন্তু খেলেও ভালো লাগে। ট্রাই করতে পারো বন্ধুরা, আর করলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেয়, অনুরোধ রইলো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবে নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও তোমরা, বা কোনো রেসিপি তোমাদের ইচ্ছা হয় দেখার, তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানিও, আমি সেই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসবো। চলে আজকের মতো এই পর্যন্ত।